থেকে ভিডিও করে বলবো যে 2000 টাকা মামলা হয়ে গেছে। এটা কি? এই দেশ কোনোদিন পরিবর্তন হইব না, ভালো হইব না। আমার 2টা বাচ্চা নিয়ে খাইতে পারতেছি না। এই পুরো মাসে আমি 1 কেজি গোশ কিনতে পারি নাই। এখানে প্রশাসনের পরিবর্তন হইলে দেশ পরিবর্তন হইবে। এই দেশের পুলিশ সন্ত্রাস। ওই যে বঙ্গবন্ধু বইলে গেছিল, সবাই পাইছে স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। এই চোরের খনি বাংলাদেশে থাকবেই। কাট দিয়ে আমরা কি করবো? ভাতে খাইতে পারতেছি না। আমি ওই দিনকে দাঁড়াই আছি, আমার আইসা ভিডিও মামলা করে 2000 টাকার মামলা দিছে। এই মাসে আমি 4000 টাকার মামলা ভাঙাইছি। আমার এই মাসে বাসা ভাড়া দিতে পারি না, আজকে 15 তারিখ, কিন্তু 4000 টাকা মামলা দিতে হয়েছে। আমি পুলিশে রিকোয়েস্ট করলাম, সে বলতেছে আপনার রিকোয়েস্ট যদি আমি মানি তাহলে আমার চাকরি থাকবে না। আমারে প্রধানমন্ত্রী নিজে বলছে তার গাড়িতেও মামলা দিতে। আমাদের উপর চাপ আছে, এক এক এলাকা থেকে 300 মামলা দেওয়া লাগবে আমাকে। তাহলে এই সরকার কি পরিবর্তন হলো? যে মানুষ এত জুলাই কইরা এত লোক মারা গেল, ঠিক আছে, যার জন্য যে দেশ পরিবর্তন হইব, কি পরিবর্তনটা আনলো? আবার বলতেছে যে 5,000 টাকা 1 বছরে আমাদের মানে ট্যাক্স ভ্যাট দিতে হইবে। তাহলে আমরা 2 বছর পর পর 2,500 টাকা ভ্যাট দেই, এখন আবার 5,000 টাকা বছরে করতেছে। সে কি? এটা কি হয়? আপনার 110 সিসির উপরের বাইকে যদি বছরে 5,000 টাকা ভ্যাট দেয়, তাহলে সে কোথায় যাবে? তার বেতন তো 20,000 টাকা। সে ঘর ভাড়া দিতে পারতেছে না, বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারতেছে না। সরকার ঠিক একবারে উইরা হিসাব বৈশা এসে এইটা করবে, এই কাট ওই কাট ফ্যামিলি কাট দিয়ে আমরা কি করবো? ভাতে খাইতে পারতেছি না, আর কাট দিয়ে কী করবো আমরা? তারাই তো টাকাটা খাইবে, তারা বাড়াইবে কেন? এই টাকাটা তো ওই যে আপনার ওই যে মন্ত্রীর পকেটে যাইবে, তারপর সচিবের পকেটে যাইবে। এই টাকাটা তো আমাদের গরিবের গলায় পাড়া দিয়া টাকাটা তো তারাই খাইবে। তারা পারে না যে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে, সেই টাকা আনতে আইনে খাইতে, সেই টাকা আনবে না, আমাদের গরিবের গলায় পাড়া দিয়া তারা টাকা নিয়ে খাইবে। এটা হলো এই বাংলাদেশ, ঠিক আছে? এই দেশ কোনোদিন পরিবর্তন হইব না, ভালো হইব না। ওই যে বঙ্গবন্ধু বইলে গেছিল যে সবাই পাইছে স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। এই চোরের খনি বাংলাদেশে থাকবেই, যতদিন দেশ আছে থাকবেই। এখানে প্রশাসনের পরিবর্তন হইলে দেশ পরিবর্তন হইব, পুলিশ পরিবর্তন হইতে হবে আগে। এই দেশের পুলিশ সন্ত্রাস। ডাইরেক্ট বললাম, আমি রিকোয়েস্ট করছি, আমি 10 লাখ টাকা দিয়ে কুয়েত গেছি, ওই জায়গায় 10 লাখ টাকা মাইর খাইছি। আমি কার্ডটা বন্ধ দেখাইছি যে আমি আমার 2টা বাচ্চা নিয়ে খাইতে পারতেছি না। এই পুরো মাসে আমি 1 কেজি গোশ কিনতে পারি নাই। আপনি আমার মামলা কেন দিতেছেন? বলছে যে আপনার রিকোয়েস্ট আমি শুনতে গেলে আমার চাকরি থাকবে না। তাহলে এটা কি কোনো দেশ হইল মিয়া? এটা হলো মগের মূল্য। যেই দেশে কোনো রেসপেক্ট নাই, যেই দেশে কোনো মনে করেন ছাড় নাই, মানবিকতা নাই মানুষের ভিতর, সেটা কোনো দেশ হইতে পারে না, সেইটা কোনো দেশ হইতে পারে না, ঠিক আছে? কালকে একটা সিনজিয়ালায় সারা পাড়া বসে রয়েছে, আমি গেছি, কান্না করতেছে। আমি কি কান্দেন গা? সে বলতেছে আমার 2000 টাকার মামলা দিয়েছে ভাই, আমি এখানে রাখছি। এখানে রাখে আমরা মাঝে মাঝে টিপ নিতাম, কিন্তু আজকে আমার 2000 টাকার মামলা দিয়ে দিয়েছে ভিডিও করে। আমি এই 5 দিনে 2000 টাকা ক্যাশ করতে পারি না, বেতন করতে পারি না। তাহলে আমি এই টাকাটা দিব কোথার থেকে? আমরা তো জন্ম নিছি এই দেশে, নেতারাও তো এই দেশে জন্ম নিছে। তারা ভোটের সময় অনেক প্রতিশ্রুতি দেয় আমাদের, এই করবে এই করবে, এই সুযোগ সুবিধা। যখন ভোটে হয়ে যায়, সরকার হয়ে যায়, তখন আর মনে থাকে না। এগুলো আমরা চাই না ভাই। আমরা সাধারণভাবে বাঁচতে চাই, সুন্দরভাবে বাঁচতে চাই। এই যে সন্ত্রাসী, এটা একটা সন্ত্রাসী না? আমাকে শুধু দাঁড়াই থাকুন পিছিয়ে থেকে ভিডিও করে বলবো যে 2000 টাকা মামলা হয়ে গেছে। এটা কি? আমরা তো এটা দিয়ে রাইট করে খাইতেছি। আমি তো সমস্যা, আমি এখান থেকে 10 লাখ টাকার মাইর খাইছি, আমি 5 লাখ টাকা ঋণ আছি। এখন সাধারণভাবে আমি এইটা দিয়ে রাইট করে খাইতেছি, জীবনযাপন করতেছি। এই জায়গায় যদি তারা অস্ত্র ধরে আমাদের উপরে, আমরা যাবো কোথায়? তাহলে সন্ত্রাসী করবো, মানুষ গুলি করে মাইরা খাবো, কি করবো ভাই বলেন? এটা আমি সরকার কাছে এটাই আমার কথা, আর কোনো নাই, ঠিক আছে? যে সে আমাদের কি করবে, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, আমাদের একটা কর্ম দেখ, আমরা এটা করবো না। কিন্তু আমরা এইটা করতেছি। এই জায়গায় সে যদি বলে বছরে 5,000 টাকা দিয়ে দেবো, আমি কোথার থেকে দেবো? তারপর এই মাসের ভিতরে আমার থেকে অলরেডি 4200 টাকা সে নিয়ে গেছে, ঠিক আছে, মামলায় নিয়ে গেছে। এগুলো করতেছে সরকার।